আমি আর দুইটা প্রসঙ্গ কথা বলতে চাই। একটা হচ্ছে যে এই যে দিবসগুলো হয় এগুলোর মধ্যে অনেক আনুষ্ঠানিকতা থাকে। আমি মনে করি সময় হচ্ছে এই আনুষ্ঠানিকতা থেকে আমাদের বের হয়ে যাওয়া। আমি তো চাইবো আগামী বছরের এই জাতীয় গ্রন্থাগার দিবস যখন হবে তখন এরকম মঞ্চে এত লোক বসে থাকবে না, বক্তৃতা দেবে না। আমাদের পাবলিক লাইব্রেরি ততদিন ওপেন হয়ে যাবে কেন্দ্রীয়ভাবে এবং সারা দেশে পাবলিক লাইব্রেরিগুলোতে বই পড়ার প্রতিযোগিতা, বই নিয়ে ডিসকাশন এবং সেটা পুরস্কার বিতরণ সেগুলো চলুক। আর এই বক্তৃতা বিষয়ক যে জিনিসগুলো আমার মনে হয় এটা খুব একটা কতটা কাজে দেয় আমি নিশ্চিত না। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। আমার কাছে কিছুদিন আগে আমাদের যে পিএস উনি একটা বাণী নিয়ে গেলেন, তো আমি বাণী দেখে বললাম যে এটা কোথায় যাবে, তো বললো যে স্মরণিকা বের হবে, মানে ক্যাটালগ যে বের হয়। আমি খুব আগ্রহী করলাম, আমি 3 দিন লাগিয়ে তারপর ওটা কারেকশন করলাম, কারণ আমি জানি যে এই স্মরণিকাগুলো বেশিরভাগ সময় আমি নিজেই করি না, কেউ করে না। আজকে সকালে ঘুরতে ঘুরে দেখলাম যে পত্রিকার পুরো পাতা জুড়ে প্রণপত্র এবং প্রণপত্রে আমার ছবিও জলজল করছে এবং আমি দেখে একটু বিব্রত হলাম এবং অবাক হলাম। এবং আমার তখন মনে হলো যে এই যে আমরা প্রতি বছর প্রণপত্রের পিছনে যে অর্থটা ব্যয় করি, অর্থ ব্যয় করতে আমার সমস্যা নেই, কিন্তু মানে আমার মানে মন্ত্রণালয়ের সমস্যা নেই, কিন্তু এটা কাজে আসতে হবে। আমি নিশ্চিত জানি এখানে যারা উপস্থিত আছে তাদের কেউই ওই প্রণপত্রে একটা শব্দ বলেন এবং যারা পত্রিকা পড়ে তারা প্রণপত্রটা উল্টে অন্য পাতায় চলে যায়। ফলে এই প্রণপত্রটা একটা অর্থহীন ট্র্যাডিশনে পরিণত হয়েছে। যেমন আজকের আমাদের অনুষ্ঠানটাও প্রায় অর্থহীন হতো, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা বলাতে এবং কিছু তালি আসাতে মনে হলো যে না এটা অনেক এনগেজ করা গেছে কিছুটা। তবে আজকের অনুষ্ঠানে একটাই টেক আউট আমার কাছে, সেই টেক আউটটা হচ্ছে আমাদের যে ছাত্রছাত্রী ভাই বোনেরা এসছে ওদের সামনে, আমি নিশ্চিত করা হয়তো অনলাইনে ভিডিওটা আগে দেখেছে, জুলাই অনির্বাণ। এই ভিডিওতে আমরা আনাসের গল্প দেখেছি, আমরা তামিমের গল্প দেখেছি। পিছনে যারা বসে আছে এরা বেশিরভাগই আনাস তামিম এদের বয়সী। এবং তোমরা নিজেরাই চিন্তা করো যে তোমাদের ভূমিকা কত বড়, যে তোমরা এই দেশে স্বাধীনতার 7 মানুষকে আরেকবার এনে দিলে, যেটা আমরা পারিনি। আমরা উই আর দ্য ফেইল্ড জেনারেশন, তোমরা সফল হয়েছো, তোমরা হচ্ছে সফল জেনারেশন। এবং এবং তোমাদের সামনে নো ডাউট, এবং তোমাদের সামনে আজকে তোমাদেরই বন্ধুদের গল্প আমরা দেখাতে পেরেছি, আনাসদের গল্প। আমি মনে করি দ্যাট মোমেন্ট ওয়াজ প্রেশাস ফর মি। আজকে এখানে আসার পরে এই মোমেন্টটাকে আমি সবচেয়ে মূল্যবান মনে করি। আর আবার সবাইকে ধন্যবাদ অনেক কষ্ট করে বসে থাকার জন্য। আমি জানি ছাত্রছাত্রীরা অনেক আগে এসছে এবং তারা ইতিমধ্যেই ক্লান্ত হয়ে গেছে রাইট? ক্লান্ত। সো আমি আজকে আমার কথা এখানে শেষ করছি। সবাই ধন্যবাদ।